হ্যালো ভিউয়ার্স, বেসিক ইলেকট্রিসিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে। সানোয়া ডিজিটাল মাল্টিমিটার CD800A এই মডেলের মাল্টিমিটারটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিভাবে এটির ব্যবহার করতে হয় এবং কোন কোন কাজে এর পরিমাপ করা যায়, এর বিস্তারিত আলোচনা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। মিটারে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে, সিলেক্টর পুশ সুইচ এবং সিলেক্টর নব এবং আছে দুটি লাইন প্রব। এই পুশ সুইচ দিয়ে আমরা যখন কোনো কিছুর পরিমাপ করব তখন এটা দিয়ে সিলেক্ট করা যায়। এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে REL, হোল্ড এবং হার্স। আর এই সিলেক্টর নব দিয়ে আমরা বিভিন্ন যখন রেঞ্জে চলে যাব, যেটা যখন পরিমাপ করব সেটা আমরা সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিলেক্টর সুইচের প্রথম যে মোডটা আছে সেটা অফ, এরপরে আছে ভোল্টেজ, এরপরে অপশনে আছে ওমস, ডায়োড এবং কন্টিনিউটি পরিমাপ করার জন্য এবং ক্যাপাসিটর, হার্স, এরপরে অপশন হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। এই মিটারের সাহায্যে চেক করা যাবে। যখন আমরা ভোল্টেজ মোডে দিব, এই ভোল্টেজ মোডে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো ডিসপ্লেতে ডিসি মোডে সিলেক্ট করা আছে। এখন যদি আমরা কোনো এসি ভোল্টেজ পরিমাপ করি তাহলে আমাদের করতে হবে কি, এই সিলেক্টর যে সুইচটা আছে, সিলেক্টর যে পুশ সুইচ আছে, এই পুশ সুইচ আমরা একবার চাপ দেব। চাপ দিলে আপনারা একটা ওয়েভ দেখতে পাচ্ছেন। এই ওয়েভের সিম্বল হচ্ছে এসি ভোল্টেজ। এখন যদি আমরা এসি ভোল্টেজ চেক করে দেখি, আমরা এখন এসি ভোল্টেজ চেক করব। এসি মোডে সিলেক্ট করা আছে, তাহলে আমরা দেখি আমাদের ভোল্টেজ শো করতেছে 212 ভোল্ট। এখন আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করব। ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাদের এই সিলেক্টর যে পুশ সুইচ আছে, এই পুশ সুইচ আমরা চাপ দিয়ে ডিসি মোডে চলে যাব। এখানে ডিসি মোড আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য মার্ক থাকে, সেটা হচ্ছে যে পজিটিভ সিম্বল এবং নেগেটিভ সিম্বল। তাহলে আমরা এই লাইন প্রোডের দুটা যে প্রব আছে, এই প্রবের একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা রেড এবং একটা ব্ল্যাক তার। তাহলে আমরা কি করব, যেটা লাল তার, এই লাল তার আমরা পজিটিভের দিকে ধরবো এবং ব্ল্যাক যে তার, কালো তার, এটা আমরা নেগেটিভের দিকে ধরব। ব্যাটারির এই প্রান্তে নেগেটিভ প্রান্ত আছে, তাহলে আমরা নেগেটিভ প্রান্তে ধরি এবং পজিটিভ প্রান্তে ধরলে আপনারা দেখতে পাবেন যে 1.5 ভোল্ট। এই ব্যাটারিগুলো সাধারণত 1.5 ভোল্টের হয়। এখন যদি আমরা পজিটিভ প্রান্তের নেগেটিভ ধরি এবং নেগেটিভ প্রান্তের এই পজিটিভ টার্মিনাল ধরি, তাহলে এখানে নেগেটিভ শো করবে। মিটারে দেখেন -1.5 ভোল্ট। এরপরে ধাপে আমরা চলে যাই। সিলেক্টর নব আমরা চেঞ্জ করলে আমাদের চলে গেল এই অপশনে। এখানে আমরা 4টি অপশন পাচ্ছি: ওমস, ডায়োড, কন্টিনিউটি এবং ক্যাপাসিটর। এই অপশনে যখন আমরা কোনো জিনিস চেক করব, তখন আমাদের এই যে রেঞ্জের পুশ সুইচ আছে, এটার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো অটোতে রাখা। এখানে প্রথম স্টেপে যদি আমরা ওমসে দিয়ে চেক করি, ওমসে আছে মেগা ওমস। এরপরে আমরা এই সুইচ চাপ দিলে পাবো ওমস, আবার যদি সিলেক্ট করি পাবো কিলো ওমস। তো আমরা যারা নতুন বা খুব সহজে যদি আমরা হিসাব না করতে পারি, সহজে বের করার জন্য আমরা, যেহেতু এটা ডিজিটাল মাল্টিমিটার, আমরা অটোতে দিয়ে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন অটো এখন আছে। আমাদের কাছে একটি রেজিস্টর আছে, কিন্তু আমরা জানি না এর মান কত। আমাদের কাছে যদি এরকম একটা ডিজিটাল মাল্টিমিটার থাকে, তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো এটা কত মানের রেজিস্টর। আমাদের মোড সিলেক্ট করা আছে ওমসে এবং আমরা অটো মোডে এটা চেক করব। আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে 0.980 কিলো ওমস। তাহলে এটা আমরা বুঝবো যে 1 কিলো
ওহমসের একটি রেজিস্ট্যান্স, প্লাস মাইনাস 5 যে পার্সেন্ট আছে এটা হচ্ছে আমাদের টলারেন্স। এর পরের যে সিম্বল আছে এই সিম্বলটি হচ্ছে ডায়োডের। এখন আমরা যদি একটা ডায়োড পরিমাপ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই সিলেক্টেড যে পুশ আছে, সুইচটা আছে, এটা আমরা চাপ দিয়ে এই মোডে আমাদের চলে যেতে হবে। দিলাম, আমরা চলে গেলাম। আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োডের সিম্বল আছে। তাহলে আমরা এখন একটি ডায়োড পরিমাপ করে দেখি। প্রিয় দর্শক, আমাদের কাছে একটি ডায়োড আছে। এই ডায়োডের এই পাশে সাদা চিহ্ন আছে, কিন্তু আমরা যেটা জানি যে পাশে কোনো সিম্বল নাই, চিহ্ন নাই, সেটা হচ্ছে অ্যানোড এবং এই পাশেরটা হচ্ছে ক্যাথোড। তাহলে দেখুন আপনারা আমাদের ডিসপ্লেতে শো করতেছে কত, 0.363। এখন যদি আমরা এই ডায়োডটিকে অপর প্রান্তে ধরি তাহলে কোনো শো করবে না, কোনো মান শো করবে না। তাহলে আমরা বুঝে নিব যে এই ডায়োডটি ভালো। এরপরের যে অপশনটি, সেই মোডে যাওয়ার জন্য আমাদের এই যে সিলেক্টর পুশটি আছে, এই সিলেক্টর পুশ আমরা সিলেক্ট করে এই মোডে চলে যাব। আমরা চলে গেলাম বার্জার অর্থাৎ কন্টিনিউটি মোডে। যখন কোনো কিছু আমরা চেক করব যে একটা কেবল ভালো আছে কিনা বা কোনো একটা ডিভাইস নষ্ট কিনা, আমরা যদি এইভাবে ধরি তাহলে দেখতে পাবো যে কন্টিনিউটি শো করবে। প্রিয় দর্শক, এরপরে আমাদের যে মোড আছে সেটি হচ্ছে ক্যাপাসিটর। এই মিটার দিয়ে আপনারা ক্যাপাসিটরে চেক করতে পারবেন। সেটা সব ধরনের ক্যাপাসিটরই এই মিটারের সাথে চেক করা যায়। আজকে আমরা দেখাবো ফ্যানের ক্যাপাসিটর কীভাবে চেক করতে হয়। ফ্যানের ক্যাপাসিটর চেকের জন্য, অর্থাৎ ক্যাপাসিটর চেকের জন্য আমাদের আবার সিলেক্টরের পুশটি চেক করতে হবে, চাপ দিতে হবে। আমরা চাপ দিয়ে মোডে চলে গেলাম হচ্ছে ন্যানো ফ্যারাডে। এই ক্যাপাসিটরটি আমাদের মান হচ্ছে 3.5 মাইক্রোফ্যারাড। আমরা চেক করে দেখি কত দেখায়। এই ক্যাপাসিটরটি ভালো আছে, এটার মান হচ্ছে 3.611 মাইক্রোফ্যারাড। যদি এই ক্যাপাসিটরটি খারাপ থাকতো তাহলে কোনো মান শো করতো না এবং 3.5 মাইক্রোফ্যারাডের কম মান দেখাতো। এরপরের যে অপশন সেটা হচ্ছে হার্স। এখন আমরা সিলেক্টর সুইচ হার্স মোডে দেব। হার্স মোডে দেওয়ার পর আমাদের হার্স হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, এটা চেকের জন্য আমরা চেক করে দেখি। বাংলাদেশের ফ্রিকোয়েন্সি সাধারণত 50। দেখুন আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি 50। প্রিয় দর্শক, এরপরে যে মোড সেটি হচ্ছে এম্পিয়ার। এই মিটারের সাহায্যে আমরা হেভি লোডের এম্পিয়ারগুলো মাপতে পারবো না। সার্কিটের হালকা যে এম্পিয়ার সেটার জন্য আমরা এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবো। আর এম্পিয়ার চেকের জন্য ক্লিপ অন মিটার আছে, এম্পিয়ার মিটার আছে, এম্পিয়ার মিটার দিয়ে এম্পিয়ার মাপা সবচেয়ে ভালো। আমরা এম্পিয়ারে সিলেক্ট করে দিয়ে ডিসি এম্পিয়ার মাপবো না এসি এম্পিয়ার মাপবো, ঠিক সেম ক্যাটাগরি হচ্ছে আমার এই সিলেক্টরের যে পুশটি আছে এটা চাপ দিয়ে আমার মোড চেঞ্জ করতে হবে। প্রিয় দর্শক, আমরা মোটামুটি একটি ডিজিটাল মাল্টিমিটারে সব কিছু দেখে ফেলছি। এখন আমাদের এই তিনটি পুশিজ আছে, এই তিনটা পুশিজের আমরা বর্ণনা করি। এখানে আছে হচ্ছে আরইএল, এটা আমাদের কাজে লাগে না, এটা নিয়ে বলারও কিছু নেই। আমরা যদি এরপরে যাই যে হোল্ড হচ্ছে, ধরেন যে আমি একটা ভোল্টেজ মাপলাম, ধরেন এসি ভোল্টেজ দেখাই, এসি ভোল্টেজ মাপবো। এসি ভোল্টেজ আমার কত দেখাচ্ছে, এসি ভোল্টেজ আমাদের দেখাচ্ছে 204 ভোল্ট। এমন সময় হয় যে এটা আমরা সংরক্ষণ করব, বা এমন জায়গায় মিটার আছে যেখান থেকে দেখা যাচ্ছে না, বা আমি সাইডে আছে মিটার অন্য কোথাও আছে, এই জন্য কী করলাম, এটা করে আমরা হোল্ড বাটনে চাপ দিয়ে যদি রাখি
তাহলে এটার মানটা যেটা এটা স্থির হয়ে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এটা করব ততক্ষণ পর্যন্ত এই হোল্ড এভাবে থাকবে। এরপরে যে পুশ সুইচ সেটি হচ্ছে হার্টজের জন্য। আমরা হার্টজে এটা সিলেক্ট করে দিয়ে আমরা চেক করি। এটা আমরা হার্টজ দেখতে পাচ্ছি। এর আগেও আপনারা দেখেছেন যে এখানেও হার্টজের অপশন আছে। এটা সেম ক্যাটাগরি, একই কাজ করা যায়। এই হচ্ছে আমাদের পার্সেন্টে শো করে। আমরা দেখি কত 50। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে একটি ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ, রেজিস্টর, ডায়োড এবং ক্যাপাসিটরের চেক করা যায়, মান বের করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই মিটারের ব্যবহার আপনাদের আর সমস্যা হবে না। কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।